ভাই, বড় ভাই। বান্দরের কাছে ঢুকছিস কেন? ভাই, ডাল খায়া কলেজের বাথরুমে এক ছেমড়ি রে। সেমরিরে কি করছস? ছেমড়ি রে ডাল খাইয়া রেপ করছি। আরে এত কাম থাকতে রেপ করছস? ঠিক আছে, কানবি না, নয়া ওসি তোরে চেনে নাই, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম ওসি সাহেব, আমি সুন্দর আলী বয়াতি। নতুন আইছো, সালাম দিতে যাও নাই, যাও গা, মাফ কইরা দিলাম। কি দেখতেছো? গায়ের রং শ্যামলা, কিন্তু আমার সব সুন্দর। আমি এমন এক সুন্দর নেতা, বহুপাতি ক্ষমতা চাইরা কানতে কানতে যাই গিয়া। আরে আমি এমন এক কারিশমাটিক পুরুষ, যার ছবি দেখলে মানুষ সম্মান কইরা দাঁড়ায়া যায়। আমার কারিশমার কি দেখছো ওসি? আমি রাজা না, কিন্তু মহারাজা। আমার সুন্দর সুন্দর গুণের কথা শুনলে সবই তোমার কাছে জাদু মনে হইব। আরে আমি যখন পথ চলি তখন মিছিল হয়ে যায়, দাঁড়ায় গেলে মনে হয় জনসভা, আর বৈশা যদি পড়ি মনে হয় হরতাল। আচ্ছা হইছি, একদিনের ঘটনা শুনো। আমার মাইজা ভাই খন্দকার আলী বাজারের মধ্যে এক কলেজ ছাত্রী গায়ে হাত দিছিল। যৌবনের জোশে বুঝলা, তখন মাইয়া মারছিল সর। হুই না, আমি কি করছি জানো? ওই মাইয়া রে আমি বড়া বাজারে ঘুরাইছি, কেরাসিন ডাইলা, কেউ টু শব্দ করার সাহস পায় নাই। আর কলেজের বাথরুমের মধ্যে আমার ছোট ভাই কোন এক ফালতু মাইয়ারে আকাম করছে, পরে তুমি ধইরা আনছো। শোনো মিয়া, তোমার মতো যে পকেটে থাকে না, ওই এই শহরে থাকে না। ইচ্ছা করে আমি তোমার ওসি থেকে ডিসি, আর ডিসি থেকে হাবিলদার বানাইতে পারি। আমার ভাইরে ছাইরা দাও, নাইলে তোমার গালে 5 আঙ্গুলের ছাপ্পা মাইরা কুত্তার মতো টাউন ছাড়া করম। তুই পথ চললে মিছিল হয়, হ্যাঁ? তুই দাঁড়িয়ে গেলে জনসভা হয়, তুই বসে পড়লে হরতাল হয়, হ্যাঁ? তোর ভাই যে মেয়েকে রেপ করেছে সে কোনো ফালতু মেয়ে না, সে আমার ছোট বোন। কোন বা পথে নিতাইগঞ্জ যায়, ও ভাই কোন বা পথে নিতাইগঞ্জ যায়। আরে ঘুমাইয়াছিলাম, জেগে দেখি বেলা নাই। ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জে যায়, ও ভাই রে কোন বা পথে। ও
কইরা ব্যথা করে রে বউ, সইতে নাই পালি রে বউ। চুপ করো। আরে আমার সোনা বউ কত ভালো। শোনাবো না ছাই, তোমরা বয়াতি পরিবার। বাবা তোমার বয়াতি দেখে বিয়ে দিছিল, তুমি গান বাজনা করবা, আমার সুখে শান্তিতে রাখবা, তা না অহন করো চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসা, অস্ত্র বেচা কিনা করো। তুমি অহনের বয়াতি না, সন্ত্রাসী বয়াতি। করি তাতে তোর বাপের কি? আমার বাপের কিছু না, আমার টেনশন। আইস কলম ঢুকাইছে শালার মাতারি, কই ঘায়ে মলম লাগাইবো তা না, কাটা গায়ে নুনির সিটা দেয়। ওঠেন ভাবি, ওঠেন। ওর বাবারে, আরে ভাবি তো সত্যি কথাই বলেছে। ভাবির কি দোষ? দোষ তো আপনার ছোট ভাইয়ের। ওই উকিলের বাচ্চা, আমার ছোট ভাই জামিন নিয়ে আইসস না, তাইলে আইসস কেন? আজ ছুটির দিন থাকায় কোনো কাজ হয়নি। কালকে আদালতে আমি হাসানকে নির্দোষ প্রমাণ করে যেভাবেই হোক ছাড়িয়ে আনবই। আরে যত টাকা লাগে নিয়ে যা, প্রয়োজনে সব ম্যাজিস্ট্রেট কিনা ফালা, আমার বাইরে আমি চাই। যা। ভাইজান, ভাইজান, নেতা নসু পাটোয়ারি আইছে, ওনারে ড্রয়িং রুমে বসাইছি। আরে নসুমিয়া, কেমন নেতা তুমি? হ্যাঁ, গত ইলেকশনে আমি তোমার কেমন করে জিতাইছিলাম, দাঙ্গা ফাসাদ কইরা, মানুষ খুন কইরা, ভোট ছিনতাই কইরা, জাল ভোট দিয়া। আরে আমি তোমারে পকেটের নগদ টাকা খরচ কইরা এমপি বানাইছি। আমার নাদান ভাই খাঁচায় ঢুকছে, আর তুমি খাঁচার দরজায় তালা দিয়া চাবির গোছালিয়া ঝুনঝুনি বাজাইতাছ। ঝুনঝুনি রাগারাগি করছো কেন? বসো, বসে কথা বল। কি হলো? অহন হই নাই, আগে হইছে। কোথায়? থানায় গেছিলাম তো, ওই ওসি কলম ঢুকাইছে। কোন জায়গায়? মলম শিশাই যাবে। মাগার তুমি থানায় গিয়া নেতাগিরি বাস করলে বাস ঢুকতো, বাস, আর ওইখান থেকে ঘাস গজাই। সুন্দর। বিপদের সময় মশকরা ভালো লাগে না। একই মামলায় তোমার ভাইয়ের সাথে আমার ছেলে হাজতে ঢুকেছে। ওকে বের করার জন্য বহু তদবির করছি, কিন্তু কাজ হচ্ছে না। আমার মতো উকিল পর্যন্ত ফেল। তোর বেল নাই উকিল, তোর বেল নাই। ও নেতা নিজের পোলারে সারাইতে পারে না, আমার ভাইরও সারাইতে পারবো না। তোমার মতো নেতা যখন দেশ চালাইবো তখন দেশ শেষ। শোনো সুন্দর আলী, আমার মতো নেতা তৈরি করার কারিগর যেমন তুমি, তেমনি তোমার মতো জেনুইন সন্ত্রাসী তৈরি করার ইঞ্জিনিয়ার হলাম আমি। এবার সিস্টেমে যাও, নিজের ভাই আর আমার ছেলেকে বের করো। ভুলে যেও না, মদ ওরা সসম্মানে রেহাই না পেলে আমার নেতৃত্ব থাকবে না, আর তোমার হাতে থাকবে না সন্ত্রাসের রাজত্ব। রাজার হাত থেকে রাজত্ব কাইরা নিতে হইলে যুদ্ধ করতে হয়, সিস্টেমের যুদ্ধ। সেই যুদ্ধই তো আমি শুরু করম। খন্দকার আলী, সবাইরে ডাক দে। ইওর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো দুই আসামির একজন হলো বান্টি পাটোয়ারি, যিনি স্বনামখ্যাত রাজনীতিবিদ নসু পাটোয়ারির ছেলে। অন্যজন হাসান, যিনি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী জনাব সুন্দর আলী বয়াতির ছোট ভাই। এদের উপর নারী ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। কলেজ বাথরুমে কণা নামের একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এটা ঠিক। কিন্তু এরাই যে কণাকে ধর্ষণ করেছে তার কি কোনো সাক্ষী আছে? সাক্ষী আছে ইওর অনার।
চাক্ষুষ সাক্ষী আছে। চাক্ষুষ সাক্ষী? তার মানে এই ঘটনা কেউ নিজ চোখে মজা করে এনজয় করেছে। চমৎকার দৃশ্য। আইনউদ্দিন, দেখলেন দেখলেন ইওর অনার, কোর্টে দাঁড়িয়ে একজন অ্যাডভোকেটের সাথে একজন পুলিশ অফিসার কি ভাষায় কথা বলছে। ইওর অনার, নিতান্তই শত্রুতা বশত ইন্সপেক্টর আগুন আসামি বান্টি এবং হাসানকে গ্রেপ্তার করেছে। এই ধর্ষণের সাথে এরা দুজন মোটেই জড়িত নয়। ঘটনার দিন দুপুর 1টা থেকে বেলা 3টা পর্যন্ত বান্টি আর হাসান ইলিয়াড কোচিং সেন্টারে কোচিং করছিল। এই হলো হাজিরা এবং সাবজেক্টের খাতাপত্র। মিথ্যে বলছে ইওর অনার, এই আইনউদ্দিন মিথ্যে বলছে। অর্ডার অর্ডার অফিসার, আপনার সাক্ষী কোথায়? ইওর অনার, অল্প কিছুক্ষণের মধ্যেই সাক্ষীরা উপস্থিত হবে। না ওটা চলো। ওই বুইয়া, তোরা কই যাইতেছ? কোর্টে সাক্ষী দিতে যাইতাম। আমিও সাক্ষী দিতে যাই। হ্যাঁ, সাক্ষী আর তখন লাগবো না, তখন সাক্ষী আমরাই দেবো। ইওর অনার, পুরো 1 ঘন্টা সাক্ষীর জন্য আদালত বসে আছে, কিন্তু সাক্ষীর পাত্তা নেই। আসলে বানোয়াট সাক্ষী জেল খাটার ভয়ে আদালতে উপস্থিত হবে না, এটাই তো স্বাভাবিক। আদালতের মূল্যবান সময় নষ্ট না করে এবার আপনি রায় শোনাতে পারেন ইওর অনার। প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি এবং সাক্ষী না থাকায় আদালত আসামি বান্টি পাটোয়ারি এবং হাসান বয়াতির উপর থেকে আরোপ তুলে নিয়ে তাদের এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছে। এইটাই আমার সিস্টেম, কইছি না সাক্ষী পাইবো না। ও আসো বাবা, আসো আসো। ভাই ভাই, আরে আমার বুকে আয় ভাই। নাতান ভাই, কেমন বুঝলেন পাটোয়ারি সাহেব? হ্যাঁ, আগুন, না জানি কোন গুনার শাস্তি পেলাম, মেয়ে হারালাম কিন্তু বিচার পেলাম না। বিচার পাবো না রে, ওরা টাকার জোরে সাক্ষীদের কিনে ফেলেছে। সাক্ষী দিব বইলা ওরা আমার বাবা মারে মাইরা বানাইছে স্যার। কারা মেরেছে তুমি দেখেছো? দেখলে আগে আমি ওকে কোপায় মারতাম। সাক্ষী টাক্ষী হইতে গেলে মরণ। সন্ত্রাসীকে বিরুদ্ধে আর কেউ সাক্ষী দিব না। স্যার, আমি আমার বাবা মার হত্যার বিচার চাই।
ঠিক আছে বোন, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বাবা মার খুনিদের আমি খুঁজে বের করে শাস্তি দেবই। আজ থেকে শুরু হবে আমার সিস্টেম। হারামির বাচ্চা! পুলিশের অত্যাচার, পুলিশের অত্যাচার, অত্যাচারী পুলিশের বিচার চাই করতে হবে, বিচার চাই করতে হবে, অত্যাচারী পুলিশের, অত্যাচারী পুলিশের বিচার চাই করতে হবে, পুলিশের অত্যাচার মানি না মানব না, পুলিশের অত্যাচার মানি না মানব না, অত্যাচারী পুলিশের বিচার চাই করতে হবে, খুনি ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি পুলিশের, খুনি পুলিশের ফাঁসি চাই, আমির আমির বিচার ওই বিয়ানে ওই খুনি আগুন রে ফাঁসি দিয়ে দেবো। আমার একমাত্র ছেলেকে মেরেছে, আমার একমাত্র ছেলেকে। ওই ইন্সপেক্টর আগুনে রক্ত না দেখা পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না, আমার আত্মা শান্তি হবে না। ব্যাডারে খুন করছে ভালো মনে। বন্ধুগণ, একমাত্র সন্তানের লাশ নিয়ে 100 কাতুর পিতা বক্তব্য দিচ্ছে। পুলিশের পোশাক পরেছে, তার মানে এই নয় মানুষ মারা লাইসেন্স দেওয়া হয়েছে। অথচ এরা কথায় কথায় অজুহাত তৈরি করে পাখির মতো মানুষ মারছে। আমার প্রশ্ন হলো, কেন এই নির্মম হত্যা? কেন? পুলিশের অত্যাচার মানি না মানব না, পুলিশের অত্যাচার মানি না মানব না। বন্ধ কর, চুপ চুপ। ওই ইন্সপেক্টর আগুন আমার ছোট ভাইরে খুন করছে, আমি ওরে খুন করব। কোন অত্যাচারী পুলিশের বিচার চাই করতে হবে, অত্যাচারী পুলিশের বিচার চাই, বিচার চাই করতে হবে। এই সরে সরে স্যার স্যার, বিচার চাই। এই থামেন থামেন, আমাকে মন্ত্রী সবাই সে বসে একটা বিলি দইবে আনে। আচ্ছা মিস্টার পাটোয়ারি, যা হয়েছে তা ভালো হয়নি, ভেরি স্যাড। আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। কথা দিচ্ছি, এই ঘটনার তদন্ত হবে, বিচার হবে, অপরাধী সে যেই হোক ছাড়া পাবে না। আপনি আপনার লোকজনকে শান্ত করুন। মন্ত্রী সাহেব, আপনি কথা দিয়েছেন, আমি শান্ত হলাম। নইলে আগুন জ্বলতো, এই শহর জনগণ ছারখার করে দিত। প্লিজ পাটোয়ারি সাহেব, প্লিজ আপনি শান্ত হন। আপনারা লাশ নিয়ে যান, পরে আমরা দেখব। ঠিক আছে, মনে রাখবেন অবশ্যই বিচার হতে হবে। তাই চলো। ইন্সপেক্টর আগুন, তোমার কালকের বোকামের জন্য পুরা পুলিশ ডিপার্টমেন্টের ইজ্জত মাটিতে মিশে গেছে, বুঝছো? ভলান্টিয়ার হাসানকে খুন কইরা তুমি অন্যায় করছো। কেউ সরকারকে সন্ত্রাসী সরকার বলছে, কেউ সরকারের পদত্যাগ চাইছে, কেউ পুলিশকে ইউনিফর্ম পরা গুন্ডা বলছে, কেউ রাক্ষস বলছে। এটা কি পুলিশের জন্য অপমানজনক নয়? তুমি পুলিশের আইন কানুন কিছু পড়ছো নাকি পড়ো নাই? সন্ত্রাসী ধরতে গিয়া পুলিশের কি করতে হয় তা জানো? প্রথমে ওয়ার্নিং দিতে হয়, পরে ফাঁকা গুলি করতে হয়, পরে পায়ে গুলি করতে হয়। তুমি কি হরছো? ডাইরেক্ট মারিয়া লাইছো। কি আর করবে, পার্সোনাল ইনসিস্টের কারণে দুজনকে গুলি করে হত্যা করেছে, পূর্ব শত্রুতার আক্রোশ মিটিয়েছে। নো অফিসার, নো! হত্যা আমি পূর্ব শত্রুতা কিংবা আক্রোশবশত করিনি, আত্মরক্ষার জন্য করেছি। শাট আপ! কেন? পুলিশের কি আত্মরক্ষার কোনো অধিকার নেই? নাকি পুলিশের জীবন কাঁচা বাজারের আলু পটলের মতো সস্তা যে বিক্রি হলে হলো, না হলে পচে গেল, ডাস্টবিনে ফেলে দিলাম? বক্তৃতাবাজি করতেছো কেন? বিপদে যান পড়ছো, পুলিশ কন্ট্রোল রুমে ফোন করতে পারো না? ইউ আর রাইট স্যার,
যখন ওই 2 কিলারের পিস্তল আমার কান পট্টিতে তাক করা ছিল, শুধু বাকি ছিল ট্রিগারটা টেপার, তখন আমার পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানা উচিত ছিল, স্যার এখন আমি কি করব? ওদের কাছে জান ভিক্ষে চাইবো, নাকি নিজের ক্ষমতার অধিকার প্রয়োগ করব, নাকি ওদের পায়ে পড়ে বলা উচিত ছিল, ভাই পুলিশের মাথায় পিস্তল ঠেকানো অন্যায়, এমন অন্যায় না করে আমাকে মাফ করে দাও? না স্যার, জীবনের ভয়ে কাতর হয়ে মাফ চাবার জন্য আমি এই পোশাক পরিনি। আমার যা কর্তব্য আমি তাই করেছি। কুকুরের মতো 2 বদমাশকে মেরে আমি কোনো অন্যায় করিনি। স্যার, খুনের আসামি, ধর্ষণের আসামি, একাধিক মামলার আসামি ওই বান্টি আর হাসান আদালত থেকে ছাড়া পেয়ে যদি নিরাপদে ঘুরে বেড়াতে পারে, তাহলে আমার মতন একজন পুলিশ অফিসার খুনিকে খুনের সাজা দিয়ে কেন নিরাপদে থাকতে পারবে না? কেন তাকে ডিপার্টমেন্টের সামনে বিচারের সম্মুখীন হতে হবে? চুপ করো। কেন চুপ করব? আইনের পোশাক গায়ে দিয়ে কোন ভাষায় কথা বলছেন এসিপি সাহেব? কার পক্ষে বলছেন? আপনার কথাই তো মনে হচ্ছে আপনি সন্ত্রাসীদের প্রতিনিধি হয়ে কথা বলছেন। বললেন স্যার। প্রমাণ করতে পারবেন না যে আমি খুনি। আদালতে দাঁড়িয়ে এই আগুনকে খুনি প্রমাণ করতে গেলে পুলিশের মুখে চুনকালি পড়বে স্যার। স্যার তো এখনো সত্য কথা শোনেনি। চরম সত্য কথা হলো আমি বান্টি আর হাসানকে খুন করেছি। ওরা কেউ মানুষ ছিল না, ওরা ছিল অমানুষ। আমি ওদেরকে খুন করেছি। স্যার, নগরের পাগলা কুত্তা মেরে নগরবাসীকে নিরাপদ রাখার দায়িত্ব মিউনিসিপ্যালিটির, আর সন্ত্রাসী পশুদেরকে মেরে শহরবাসীকে নিরাপদ রাখার দায়িত্ব পুলিশের। নইলে একদিন এই শহরের মানুষ পুলিশের উপর আস্থা তো হারাবেই, উল্টো মুখ ফিরিয়ে নিয়ে যাবে। আর আমি পুলিশ কসম খেয়ে বলছি, আমি স্যার একজন সন্ত্রাসীকেও ছাড়বো না। ইটস মাই প্রমিস। তোমার আর কিছু বলার আছে? নো স্যার, এটাই শেষ কথা। হ্যালো মিস্টার আগুন, আপনি এখানে? মিস্টার ইন্সপেক্টর, ইদানিং আপনার নাম কেউ অলংকার ছাড়া বলে না। কেউ বলে বুলডোজার আগুন, কারণ আপনি যখন যেখান দিয়ে যান সবকিছু তছনছ করে গুড়িয়ে দিয়ে যান। কেউ বলে এনকাউন্টার স্পেশালিস্ট, কারণ আপনার হাত থেকে কেউ জ্যান্ত রেহাই পায় না, লাশ হতে হয়। মিস্টার আগুন, আপনি দয়া করে মুখ খুলবেন কি? আমি আপনার ইন্টারভিউ করছি। পুলিশ প্রশাসন আপনাকে নিয়ে বিপাকে পড়েছে। টিভি চ্যানেল এবং পত্রপত্রিকাগুলো আপনার বীরগাথা নিয়ে তোলপাড় করা খবর করছে। মানবাধিকার কর্মীরা সোচ্চার হয়েছে। সন্ত্রাসীরা আপনার ভয়ে গা ঢাকা দিয়েছে। তাহলে আপনি যাদের খুন করেছেন তারা কারা? তারা কি সত্যি অপরাধী নাকি নিরীহ মানুষ? নির্বিচারে নিরীহ মানুষকে খুন করার অধিকার আপনি কোথায় পেলেন? কে দিয়েছে যাকে তাকে খুন করার লাইসেন্স? মিস্টার ইন্সপেক্টর, পুলিশের কাজ আসামিকে গ্রেফতার করা, খুন করে নিজে আসামি সাজা নয়। কথা বলছেন না কেন? জনগণ এসব প্রশ্নের জবাব চায়, জবাব দিন। পেয়েছো জবাব? আগুন, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম, কারণ পুলিশের পোশাক গায়ে পরার পরের থেকে প্রত্যেকটা মুহূর্তে থাপ্পড় আমি খেয়ে চলেছি। কখনো বিবেকের থাপ্পড়, কখনো বিবেকহীনদের থাপ্পড়, কখনো প্রশাসনের থাপ্পড়, কখনো খুনি সন্ত্রাসের দম্ভের থাপ্পড়, কখনো আবার ওই মানবাধিকার কর্মীদের কথার থাপ্পড়, কখনো আবার তোমাদের মতো সাংবাদিকদের কলমের থাপ্পড়। আর কত থাপ্পড়ের শব্দ শুনতে চাও তোমরা? আগুন, আমি তোমাকে দুঃখ দেবার জন্য এসব প্রশ্ন করিনি, দায়িত্বের খাতিরে প্রশ্ন করেছি। আমি আমার দায়িত্বকে ভালোবাসি। পুলিশের দায়িত্ব কোনো নেশা নয়, পেশা। পুলিশও তার দায়িত্ব কর্তব্যকে ভালোবাসে। তদুপরি আমি ব্যক্তি তোমাকে ভালোবাসি। সেই ভালোবাসার মানুষটা যখন ভালোবাসার বাইরের কথা নিয়ে সামনে আসে, তখন এই প্রেমিকটা কোথায় যাবে, কার কাছে যাবে? বলো পলি, তুমি বলো। কোথাও যেতে হবে না, আমার বুকে থাকবে। তোর ইন্সপেক্টর ভাই আমার আদরের ছোট ভাইরে মারছে গুলি কইরা।
আজকে তোর রেহাই নাই। রেহাই তোদেরও নেই হারামজাদা, আমার ভাই তোদেরকে কুত্তার মতো মারবে। শালি আজকে তোরে এমন কামড় দিমু যাতে 14টা ইঞ্জেকশন লাগানো লাগে। তুমি তো আহত হয়ে গেছো, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। মা, বাবা। কি ব্যাপার হ্যাপি, কাকে নিয়ে এলি? ওকে, ও সোহেল। সোহেল? হ্যাঁ, তোমাদের সোহেল। ও হবু জামাতা। ওরে অবস্থা কেন? একদল গুন্ডা আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। সোহেল এসে ওদের সাথে ফাইট করে আমাকে বাঁচায়। ও না থাকলে তো তোমাদের মেয়েকে আর জীবিতই দেখতে না। বালাই সাদ, থাম, অমন অলক্ষণের কথা মুখে আনবি না। না বাবা, আর দেরি করবো না। শোনো, ওদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। না না মা, আমাদের আগে সিরিয়াল ভাইয়ার। আগে ভাইয়ার বিয়ে দাও, তারপর আমাদের। যাও বাবা, তুমি হ্যাপির ঘরে গিয়ে বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। এসো। পামারাজি क्या करेगा काजी। এই কি করছো? ছাড়ো না। আদর করছি, আদর। খোলো না। কি খুলবো? মনের ঘরের দুয়ার খোলো, বাইরে লাগাও তালা। ওগো হুনছ? ওগো নিরুপমা, করিও ক্ষমা, তোমাকে আমার স্মরণ করিতে আমার মনে। কথা কইলে খালি গান গায়। কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হই তবু পাশে রইব। শোনো না, একটা জরুরি কথা কইতে আইছি। বলো। ভয়ে কমু না নির্ভয়ে কমু? নির্ভয়ে বলো মহারানী। খন্দকার একটা মাইয়ারে পছন্দ করছে। মাইয়াটা খুব সুন্দর। তো ইমিডিয়েট খন্দকারের লাগে মাইয়াটার বিয়ে দিতে চাই। তো তোমার জন্য আরো একটা সুখবর আছে। খন্দকার যারে ভালোবাসে সেই মেয়েটাকে জানো?
তোমারে যে বেটা পাশে কলম ঢুকাইছিল সেই পুলিশ ইন্সপেক্টরের বই। আরে কি কথা শুনাইলি, পাগল হইয়া যায়। আমার ভাইয়ের লেগা একটা নতুন বউ চাই। বউ? ও বউ, জীবনে পয়লা একটা দামি কথা কইছস। আজকে তুই যা চাবি তাই পাবি। ইন্সপেক্টর আগুন্ডে আমার সিস্টেমের আননের এইটাই একমাত্র পথ। তারপর দেহুম আগুন মিয়া তরে কি কইরা পানি বানাইতে হয়। খন্দকার আলী যা, আমি কইতাছি তোর বিয়া হইব। আরে এসব কিছুই না। কৃষ্ণাই লোহরাধার কুঞ্জে ফুলে বাইল ভ্রমরা। কৃষ্ণাই লোহরাধার কুঞ্জে ফুলে বাইল ভ্রমরা। ময়ূর বেশেতে নাচে রাধিকা। ময়ূর বেশেতে নাচে রাধিকা। আরে সুপনা সুপনা তাওই এইসব হচ্ছে বিয়ের উপঢৌকন। বিয়ে? আমার বাড়িতে তো কোনো বিয়ের অনুষ্ঠান নেই। এখন থেকে বিয়ের অনুষ্ঠান শুরু। মানে? কোনো কঠিন মানে না, মানে সোজা। আমার ছোট ভাই খন্দকার আলী আপনার মেয়ে হ্যাপিকে ভালোবেসেছে, তাই বিয়ের জন্য আমি সব কিছু নিয়ে এসেছি। দেখুন দেখুন, ডিং 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 ডিং। দেনমোহরের 10 লাখ আর আমার হবু বৌমার জন্য গহনা 100 ভরি। শাড়ি কাপড় চোপড় সব। বিয়ের খরচ বাবদ আপনার জন্য 5 লাখ টাকা। আপনাকে কিছুই করতে হবে না, শুধু আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন, ব্যাস। আমি কাজীও নিয়ে এসেছি। কাজী সাহেব আসসালামু আলাইকুম। না, মরি না, মরি না, সব আমি মরি না। কিসের বিয়ে? কিসের বিয়ে? বিয়ে বেরিয়ে যাও সব। কিসের বিয়ে? কার বিয়ে? বেয়াদব, তোর এত বড় সাহস! আহা, ঠান্ডা হন ঠান্ডা হন। বিয়ে শাদির ব্যাপার মাথা গরম করলে চলে না। আরে দেখুন না দেখুন না, আপনার মেয়ে ভালোবাসা টানে চলে এসেছে। এসো বৌমা এসো। খবরদার, আমার মেয়ের দিকে তাকাবি না। আহা, কেন তাকাবো না? ও তো এখন আমাদের ঘরের বউ। চুপ! একজন সন্ত্রাসী খুনির ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। কেন পারে না? আমার ভাইয়ের সাথে বিয়ে না দিলে পৃথিবীর কেউ আপনার মেয়েকে বিয়ে করতে পারবে না। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যাবে না আমার ছেলেকে ফোন করতে। এই বইরা, অর্ধেক তো কবরে চইলা গেছস, অর্ধেক বাই চান্সস। তুই এত চাস কেন?
আলী যা তোর বউরে তুইলা নিয়ে আয় যা খালুজান খালুজান খালাম্মা কোন অবস্থাতে আমাদের এই থানায় কোন সন্ত্রাসী ঘটনা আমি বরদাস্ত করব না ওকে হ্যালো হ্যালো আগুন ভাই সুন্দর আলী খালুজানকে মেরে হ্যাপিকে তুলে নিয়ে গেছে হোয়াট আপনার বিবাহ বলুন কবুল আলহামদুলিল্লাহ কবুল বরের নাম কি খন্দকার আলী বয়াতি খন্দকার আলী বয়াতির সহিত আপনার বিবাহ বলুন কবুল ভাবি বলুন মা কবুল বলুন বলো মা কবুল ইন্সপেক্টর তোর বোন যাইব বাসর ঘরে আর তুই যাইবি কবরে এই মার শুয়োরের বাচ্চারে মার মাইরো না ওসি গো ওসি মাইরো না ভাই আমারে ওসি আচ্ছা তুই ওঠো দর্শক মণ্ডলী এই বাড়ির কাজ বন্ধ রেখেছে সুন্দর আলী চলুন আমরা এই বাড়ির মালিক মাস্টার সাহেবের সাথে কথা বলি আমি এই বাড়ি করার সময় সুন্দর আলী 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছিল সুন্দর আলীকে যিনি গ্রেফতার করেছেন আমি সেই পুলিশ অফিসার আগুনের প্রশংসা করি এবং আমি সুন্দর আলীর কঠিন সাজা চাই সুন্দর আলীর মতো দুর্ধর্ষ সন্ত্রাসীকে পুলিশ ধরলে কি হবে ওকে আটকাতে পারবে তো বাংলাদেশে আসামি ধরে ঠিকই কিন্তু আদালত ছেড়ে দেয়
আমার আবেদন থাকবে ওকে যেন কোনোভাবেই ছাড়া না হয়। ও আমার স্বামীকে মেরে ফেলেছে, আমি বিচার পাইনি। ওর দলবল মিলে আমার মেয়েটাকে ধর্ষণ করেছে, আমি বিচার পাইনি। আজ ওই খুনি ধরা পড়েছে, আমি চাই ওর মৃত্যুদণ্ড হোক। ধন্যবাদ আপনাকে। আমাদের আবেদন থাকবে সুন্দর আলীর মতো খুনির যেন সাজা হয়। তাহানাজ পলি। তোমার কবরের পবিত্র মাটি ছুঁয়ে আমার কসম, তোমার এক এক ফোঁটা রক্তের দাম ওদের রক্তের সাগর দিয়ে আমি শোধ করব। সুন্দর আলীর বয়াতিকে আমি ছাড়বো না, কুত্তার মতো ধাওয়া করে মারবো। ও আমার জেল হবে কি ফাঁসি হবে, গুরুজি তাও তো ভেবে দেখলাম না। চিমদারং দারোগা বাবু জামিন দিল না হারে, চিমদারং দারোগা বাবু জামিন দিল না। ইন্সপেক্টর, মদ খাই আর না খাই তরে আমি খামু। আমার মান ইজ্জত শেষ, তোর মান ইজ্জত আমি শেষ করুম। তোর কাপড় খুইলা তরে ন্যাংটা কইরা, তোর মাথায় ঘোলের বদলে মেথরের মাল ঢাইলা শহরের মধ্যে দিয়া মহিষের উপর তুইলা ঘুরামু। তোর ইজ্জতের জানাজা করুম, তরে আমি ন্যাংটা করুম, ন্যাংটা। ইউ সন অফ এ বিচ, তুই আমাকে ন্যাংটা করবি, আমাকে? দেখ আমি তোকে ন্যাংটা করে কিভাবে। অফিসার, স্যার, এই শালার কাপড় খোলো। হ্যালো অ্যাডভোকেট সাহেব, কাপড় খুলেন কেন? ইন্সপেক্টর, তরে আমি ছাড়ুম না। আগে নিজে তো ছাড়াবা। স্টপ। ইন্সপেক্টর, সুন্দর আলী সাহেবকে ছেড়ে দিন, ওনার জামিন হয়েছে। এই নিন। আইনের ব্যাপারে আইনউদ্দিন সাহেব, আসামি কোর্টে পাঠাবার আগেই জামিন হয় কিভাবে? কিভাবে হয় তা জেনে আপনার দরকার নেই। জামিন হয়েছে, ওনাকে ছেড়ে দিন। অসম্ভব, নকল কাগজে আসল আসামি ছাড়া যাবে না। ইন্সপেক্টর, আপনি কিন্তু কোর্টকে কটাক্ষ করছেন। শাট আপ! ইন্সপেক্টর, তোর নাম আগুন, তরে আমি পানিতে ডুবাইয়া নিভামু। তোর আগুনে বাগুনও পুরব না। স্যার, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সাব ইন্সপেক্টর শাওন, বাড়াবাড়ি কাকে বলে তুমি তা এখন দেখতে পাবে। ইন্সপেক্টর, এটা কিন্তু আদালত অবমাননার শামিল। এই আদালতে উকিল মুক্তারা সন্ত্রাসীদের বাপের কেনা তালুক। হ্যাঁ, কাগজ আনলেন আর কাজ হয়ে গেল।
আরে এই উকিল একটা লম্বা ইন্সপেক্টর, হাঁটুতে বুদ্ধি, কোনো আইন জ্ঞান জ্ঞান নাই। ওরে ওরে আমি সিস্টেম শিখাই দিমু। আগে তোকে আমি পুলিশি সিস্টেম শেখাবো। অফিসার্স স্টার্ট। তুমি কি করতে আসো? কার গায়ে হাত দিছো? একটা সন্ত্রাসী খুনির গায়ে। তুমি কি জানো 10টা বিখ্যাত লোকের মধ্যে একজন হইল এই সুন্দর আলী বয়াতি? এমন একজন মানুষের ধরিয়ে আইন না, তার গায়ে হাত দিয়া তুমি পুরা পুলিশ ডিপার্টমেন্টের ইজ্জত মাটিতে মিশাই গেছো। ইজ্জত? কার ইজ্জতের কথা বলছেন স্যার? ইজ্জত তারই যায় যার ইজ্জত আছে। আরে পুলিশের তো কোনো ইজ্জতই নেই, যা আছে তা সিম্পলি গুন্ডার ইমেজ। কি কইলে? তুমি পুলিশ হইয়া পুলিশের গুন্ডা কইতে আসো? ইয়েস স্যার, পাবলিকের কাছে পুলিশের ইমেজ একটা গুন্ডার চেয়ে বেশি কিছু নয়। একজন সৎ মানুষ মারা গেলে তার জন্য শোক সভা হয়, মানুষ দুঃখ করে দুফোঁটা চোখের পানি ফেলে, কিন্তু একজন পুলিশ অফিসার মারা গেলে সারা দেশের মানুষ চিৎকার করে বলে একজন ঘুষখোর পুলিশ অফিসার কমলো। তুমি সব পুলিশ অফিসারের ঘুষখোর কইতে আসো? তুমি তো এই পোশাকের অবমাননা করতে আসো। জনগণের টাকায় কেনা এই পবিত্র পোশাক সরকার আমাদের কেন দিয়েছে? সেটা কি শুধু নিজের চাকরি ঠিক রেখে তোয়াজ করবার জন্য? না স্যার, ভুলে যাবেন না, আমার আপনার গায়ের পোশাক শুধু পোশাকই নয়, এটা জনগণের জানমাল রক্ষা করার ঢাল স্বরূপ। এই পোশাকের সাথে টক্কর খেয়ে গণ দুশ্মনেরা মুখ থুরবে পড়বে, ওদের মতো চাঁদাবাজ সন্ত্রাসী খুনিরা পরাস্ত হবে, আর নিরাপদ হবে জনগণ। কিন্তু আপনি এই পোশাক পরে দেশ ও জাতির সাথে বেইমানি করছেন আর দালালি করছেন এই সুন্দর আলীর মতন একজন খুনি সন্ত্রাসীর। ও ইউ শাট আপ! ওকে তো আমি ছাড়বই না, ওর দালালি যে করবে তাকে আমি প্রয়োজনে। তুমি সিনিয়রের গায়ে হাত দেছো, তুই মোড়ে সেনো মই এসিপি শামসু। চিনি স্যার, চিনি। আপনার মতো দুর্নীতিবাজ অফিসারদের কারণে এদেশের পুলিশের মাথা আজ হেট হয়ে গেছে। মানুষ পুলিশকে গালি দেয়, মানুষ পুলিশকে শত্রু মনে করে, মানুষ পুলিশকে সন্ত্রাসীদের দোসর মনে করে। কিন্তু এই দেশপ্রেমিক পুলিশ অফিসার আগুন আপনাদের মতো দুর্নীতিবাজ অফিসারদের কথায় ভয় পায় না। যেদিন আমি শপথ নিয়েছিলাম সেদিন থেকে মাথায় কাফনের কাফন বেঁধে ঘুরছি। আমার মা বাবার কসম, এই পোশাকের কসম, আমার দেশের কসম, এই সুন্দর আলীর মতো সন্ত্রাসীদেরকেই নয়, আপনার মতো দুর্নীতিবাজ অফিসারদেরকে আমি ছাড়ব না। সন্ত্রাসীদের সকল সিস্টেম ভেঙে আমি পুলিশি সিস্টেম চালাবো, দেখাবো কে বড়, সন্ত্রাসী না পুলিশ। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তুমিও মোর আজ্ঞা বাঁচতে পারবা না, কথাটা মনে রাখো। এখনো আসছে না। কি ব্যাপার, এখানে ডেকেছো কেন? থানায় গেলে তো পারতে। ওরে বাবা, থানায় যেতে পারবো না। বাংলাদেশের 1 নম্বর টপ সন্ত্রাসীকে ধরেছো, ওকে দেখলে আমার ভয় লাগে। সাংবাদিক হয়ে তুমি ভয় পাও? আমার জন্য ভয় পাই না, আমি ভয় পাই তোমার জন্য। মানে? সন্ত্রাসীদেরকে ধরতে ধরতে তুমি না ওদের টার্গেট হয়ে যাও, ওরা না তোমাকে আবার। আরে রাখো তো। শোন, তোমার ভালোবাসা আমার সাথে থাকলে কোনো সন্ত্রাসী আমার কিছুই করতে পারবে না। আগুন, দেওয়ানা বানাইছে, মায়া 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 মায়া, দেওয়ানা বানাইছে, মায়া 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 মায়া, দেওয়ানা বানাইছে।
পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে সে জাদু জানে কি নিঃশ্বাস বন্ধ হয় রে যখন তারে না দেখি সে যে ঘুম ভাঙাইয়া সারা নিশি ছটফট করাইছে সে যে ঘুম ভাঙাইয়া সারা নিশি ছটফট করাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে প্রিয়া বন্ধে মায়া লাগাইছে মায়া 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 দেওয়ানা বানাইছে মায়া 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 দেওয়ানা বানাইছে বন্ধে আসে গোপনে রাতেরই আন্ধারে আমার চোখের স্বপনে সে যে মারে প্রেমের তীর বুঝেছি পীড়িতের জ্বালা কত যে গভীর আমার অন্তরেতে তার প্রেমেরই আগুন জ্বালাইছে আমার অন্তরেতে তার প্রেমেরই আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে এই জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে এই জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে 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 বাইরে দিয়া যান, এইখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই রাস্তা বন্ধ, বাইরে দিয়া যান। বাইরের রাস্তা ভালো আছে, যান 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 যান। What the hell you are talking about? সুন্দর আলীর মতো একজন টপ টেরর কোর্টে নেওয়ার আগে পালিয়ে গেল, এর জন্য দায়ী কে? দায়ী আমরাই স্যার, দায়ী পুলিশ।
দায়ী মামদাতা আমলের আমাদের সব সিকিউরিটি সিস্টেম। হ্যাঁ, ইন্সপেক্টর সাহেব ঠিক বলেছেন স্যার। সুন্দর আলীর সুন্দর সিস্টেমের কাছে পুলিশের সিস্টেম জিরো। স্যার, আমরা 303 রাইফেল দিয়ে গুলি করি, ওরা AK-47 দিয়ে তার উত্তর দেয়। আমরা মোটরসাইকেল দিয়ে ধাওয়া করি, ওরা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়। আধুনিক সন্ত্রাসীদের সামনে এসব পুরনো পুলিশি ব্যবস্থা অসহায় স্যার। হে দায় কাকে স্বীকার করতে বলছেন স্যার? ইউ আর রাইট। সন্ত্রাসীদের আধুনিক অস্ত্র আর কলা কৌশলের সামনে পুলিশ আর জনগণ সত্যি অসহায়। ভাইজান, আসামি হাজির, আদালত শুরু করুন। এই পলাইশাক, তোরা অপরাধ বয়ান কর। ভাইজান, আদালত আপনার ফাঁসি দিলে ও খুব খুশি হইতো। ওর তো আনন্দের সীমা নাই। ভাইজান, ওর কথা শুনে মনে হয় টেলিভিশনেও আপনারা খায়া ভালাইতো। ভাইজান, আপনার গ্রেপ্তার করলে ওরা সব বুদ্ধিজীবী হয়ে গেছিল। আপনার জেল ফাঁসি হইলে সমাজে নাকি শান্তি ফিরাইতো। বিচারপতি, তোমার বিচার করবে যারা আজ জেগেছে, সেই জনতা, সেই জনতা, সেই জনতা। এই শুয়োরের বাচ্চারা, আমি সুন্দর আলী বয়াতি, আমার বিচার করে কেডা? 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 হ্যাঁ? দেশের আদালতের নাম কি? জাতীয় আদালত। পৃথিবীর আদালতের নাম কি? আন্তর্জাতিক আদালত। আরে সেই আদালত আমার বিচার করার ক্ষমতা রাখে না। টেলিভিশনে ইন্টারভিউ দিয়া নিজেকে প্রতিক্রিয়া জানাইছো, অহং ফেরেশতাগো কাছে গিয়া এইবার তগো প্রতিক্রিয়া জানা। আর কত লাশের কাহিনী আপনাদের শোনাবো। একজন নরপশু চারটা নিষ্পাপ মানুষকে নির্মম ভাবে খুন করেছে। ওদের পরিবারের লোকজনের অবস্থার কথা একবার ভাবুন। ওদেরকে সান্ত্বনা দেবার ভাষা আমার আপনার কারণে। ওরা অসহায়। জানি না ওদের মতো আরো কত জনের জীবন কেড়ে নেবে ওইসব হত্যাকারী, খুনি, সন্ত্রাসী। এখনো যদি ওদেরকে সমূলে উৎপাটন করা না যায়, তাহলে এই দেশটা হয়ে যাবে সন্ত্রাসী দেশ। এই যে দেখুন, সন্ত্রাসীদের হাত থেকে দেশটাকে বাঁচান, প্রয়োজনে স্পেশাল টিম গঠন করুন। ওকে ম্যাডাম, আমি সাধ্যমতো চেষ্টা করব সন্ত্রাস দমন করার জন্য। টেরর ফ্রি সোসাইটি। ওকে, আমি একটা সন্ত্রাস মুক্ত সমাজের স্বপ্ন দেখেছি, এটাকে বাস্তবায়ন করতেই হবে। শুধু মুখের কথায় সন্ত্রাস মুক্ত সমাজের স্বপ্ন সফল হবে না স্যার। এর জন্য চাই নতুন ব্যবস্থা। স্যার, আমরা জান বাজি রেখে অপরাধীদের ধরে কোর্টে দাঁড় করাই, কিন্তু আইনের ফাঁক দিয়ে ওরা আবার বেরিয়ে যায়। জেল তো দূরের কথা, হাজতে বসে থাকতেই সন্ত্রাসীদের চেলা চামচারা চতুর্গুণ সন্ত্রাস করে ওদের ওস্তাদদের নামে। ওস্তাদদের বের করতে চাঁদা দাও, চাঁদা না দিলে আবার ওস্তাদ বের হলে বিপদ আছে। এইসব বিচারাধীন সন্ত্রাসীদের কারণে জনগণ আরো বেশি বিপদগ্রস্ত হয় স্যার। নো স্যার, তা নয়, কিন্তু সন্ত্রাসীদের অসহায় করতে হবে। হোয়াট ইজ দ্যাট? কি করলে সন্ত্রাসীরা অসহায় হবে? পুলিশ তাদের গ্রেপ্তার করবে না, গ্রেপ্তারের নামে খতম করে দেবে। স্যার ঠিকই বলেছেন, সন্ত্রাসীদের সিস্টেম ভেঙে পুলিশি সিস্টেম চালু করতে হবে। তুমি কি বলতে চাও? স্যার, আমি বলতে চাই, যখন সন্ত্রাসীরা দেখবে পুলিশ মানেই সন্ত্রাসীদের জম আর গ্রেফতার মানেই মৃত্যুবরণ, তখন সন্ত্রাসীদের সামনে মাত্র দুটো রাস্তা খোলা থাকবে, মৃত্যুকে বরণ করা অথবা সন্ত্রাস ছেড়ে আত্মসমর্পণ করা। আর তাহলেই কেবল একটা সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের স্বপ্ন সফল হতে পারে। রাইট, ইউ আর রাইট ইন্সপেক্টর। কমিশনার সাহেব, আপনি চৌকস বাহিনী গঠন করুন। আমি সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করে পারমিশন নিয়েছি। কোনো সন্ত্রাসীকে আর গ্রেপ্তার করা নয়। নো অ্যারেস্ট, নো কেস, নো ডায়েরি, নো টক।
ডিসিশন অন দ্য স্পট। Boys, move! এই মালের দাম পুরো টাকা আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ খন্দকার ভাই, পুলিশের স্পেশাল টিম, শুনছি ওরা নাকি কথার আগে গুলি করে দেয়। তুমি কোনো চিন্তা করো না, গুলি করলে ওরাও কেউ বাঁচবে না। ভাই আমার মাফ করে দেন ভাই। মানুষ মাফ করতে পারে না, মাফ করে আল্লাহ। আমি মাফ বইলা কিছু জানি না, আমি শুধু জানি টেকা টেকা। তুই টেকা দিবি বাঁচবি, টেকা দিবি না গুলি খাবি। ঠিক আছে ভাই, ঠিক আছে, টাকা আনতাছি। আপনি তোর জম বকরা মুসলিম, চাঁদাবাজি করে অনেক মানুষকে গুলি খাইয়েছিস, মেরে ফেলেছিস। এবার তুই গুলি আর মদ একসাথে খাবি।
Are you okay? Officers, come on! জলদি চলো, ওকে এক্ষুনি হসপিটাল নিতে হবে। কুইক! ম্যাডাম, দুলা ভাই এসেছে। ইমার্জেন্সিতে। ইমার্জেন্সিতে কেন? দুলা ভাইয়ের হাতে গুলি লেগেছে তাই। আগে বলবে তো। চলো চলো। বিপ্লব, বিপ্লব, বিপ্লব। ডক্টর সুচি, বিপ্লব, আমি গুলি বের করে ফেলেছি, আপনি ব্যান্ডেজটা করে দিন। আমি দেখছি। প্লিজ আপনারা এখন যান। বলতে হবে না, বলতে হবে না। পুলিশ স্বামী আর ডাক্তার স্ত্রী, রোগীর পাশে তো দাঁড়াতেই হবে। রিল্যাক্স বিপ্লব, কাম অন বয়েজ। কি পুলিশের চাকরি স্বাদ মিটেছে? কি করে মিটবে? একটু কাছে এসো না। এই দুষ্ট, কাছেই তো আছি। একটু জড়িয়ে ধরো না। আরে কি হয়েছে? না কিছু না, আপনারা এখন যান। একটু দিব। আমার প্রেমের ঘরেতে ঠান্ডা কইরা হাতে নাই আঙ্কু পাঙ্কু মনটারে, ঠান্ডা কইরা হাতে নাই আঙ্কু পাঙ্কু মনটারে। ঠান্ডা করবো মনটা অন্তরেতে রাখিয়া। লার লাপা চিকি চিকি পম পম সুইচ মেরে প্রেমের টাঙ্কি করে দেব গরম। লাগে রে তোমার আমার অন্তরে, আঁচল খুলে ভালোবাসা দে না আমারে। আয়না আয়না রে প্রাণ সজনী, আমার বুকে তুই আহে না রে। ঠান্ডা কইরা হাতে নাই আঙ্কু পাঙ্কু মনটারে, ঠান্ডা কইরা হাতে নাই আঙ্কু পাঙ্কু মনটারে। লারে লাপা চিকি চিকি পম পম সুইচ মেরে প্রেমের টাঙ্কি করে দেব গরম। লারে লাপা চিকি চিকি পম পম
কইছিলাম তোমারে, তোমরা বয়াতি পরিবারের লোক, গান বাজনা করবা, তা না খালি চুরি চামারি। ভাই ভাই আমাকে বিশা মুসা উলা ভাই মরছে না মরছে, এবার তোমরা মরবা। একদিকে আগুন একদিকে ফায়ার, আবার ফায়ার সিস্টেম আইলো কোথেকে? খন্দকার ভাই টেলিফোন লাগানি তারে লাগা। বলো সুন্দরানী বয়াতি। পুলিশের ঢেল বাহিনী ঢেলা মাইরা আমার উইকেট ডাউন করতেছে, আর তুমি শালার নেতা ভিআইপি গ্যালারিতে বইসা হাউস দ্যাট কইয়া হাততালি মারতাছ। এই দেরি কুত্তার বাচ্চা, তোর ঘেউ ঘেউ থামা। ভুলে যাস নে, পাগলা কুত্তার মতো রাস্তায় ঘেউ ঘেউ করলে মিউনিসিপ্যালিটি সুইপারের হাতে জীবন দিতে হয়। আসতে চাইলে সুখের স্বর্ণ কমল ছেড়ে গা ঢাকাতে। আরে দরকার হলে জঙ্গলে যা। শোন, বক্তৃতার বিবৃতি দিয়ে পরিস্থিতি আমি সামাল দিচ্ছি। এই বাড়ি ক্লোজড, নাইলে চল তুই তোর ভাবিরে নিয়া আমার পুরানো জঙ্গল বাড়িতে নিয়ে যা। যাও যাও। আগুনের নাম ফায়ার নাকি কাম আগুন, এইটা আমি আমার সিস্টেমে দেখতে চাই। ইয়েস আমার একটাই লেজান। এই দারোগা সাহেব, দারোগা সাহেব, এই দারোগা সাহেব। আমার মনে হইতেছে এই আমাকে ভয়ে এই দারোগা পুলিশ এই সব করে। দারোগা, দারোগা সাহেব। তোমরা কারা? এখানে কি যাও? আমাদের পরিচয় আমরা মুখে বলি না, আমাদের কার্যক্রম সব লেখা আছে। টপ সন্ত্রাসী, টপ টেরর। আমি টপ সন্ত্রাসী জিঙ্গাস সামাদ। এই 10টা খুন, এই 20টা মার্ডার, 30টা রাহাজানি, এই 40টা কোরবানি। এই কি কই, এখানে তোদের কোনো দাম নাই। যা বাজারে যা। স্যার, বাজারের ভাব খুব খারাপ স্যার গো, এই খেদে দিয়েন না। সন্ত্রাসী হইল আমরা মানুষ, যেভাবে মানুষ মরতাছে তাতে আমাগো মতো মহাসন্ত্রাসী গো এই জীবনের গ্যারান্টি নাই। সবে তো ধরা গেছে, কিন্তু এই টপ সন্ত্রাসীদের আপনি ধরতে পারেন নাই। স্যার, আইনের প্রতি শ্রদ্ধা জানায়া নিজেরাই ধরা দিতে আইছি, আমাকে খাঁচায় তোলেন। হয় চল চলেন উস্তাদ। আবার কি হইল? সেন্ট্রি, এই পাগলগুলোকে বের করে দাও। স্যার গো, এই সন্ত্রাসীকে বিরক্ত বিসর্জন দিয়া পুলিশের পাও ধরছি, জেলে না নেওয়া পর্যন্ত ছাড়ুন না। মুয়ারা পা ধরছি না ধরছি, ছাড়ুন না, শহীদ হয়ে যাবো। চোখ বন্ধ কর। আল্লাহ বাঁচাইছে। চোখ বন্ধ কর। শিষ্য, এই কোনদিন কি শুনছস যে পুলিশ আদর কইরা সন্ত্রাসী গো জেলে নেয়? এই জিঙ্গাসা মাদ্রে ওস্তাদ মানসিলি বইলা ইজ্জত পাইলি। আজ থেকে আমাদের ইনফরমার হয়ে সন্ত্রাসীদের খোঁজ খবর দিবি। আচ্ছা স্যার। স্যার, আজকে থেকে সন্ত্রাসীদের পিছনে লাগিয়ে গেলাম স্যার। ওই সন্ত্রাসীরা যেখানে আমি আছি সেখানে স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। জেলি, মধু, আঙ্গুর, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ
বুঝি তা জানে রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমার টানে তাই সে আমার টানে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতেরও বাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে তাই সে আমারে টানে রাতেরও আকাশে তারারও মিতালি আমারে দিয়েছে সুরেরও গীতালি আকুল ভোমরা বলে সে কথা বকুলেরও কানে কানে চাঁদ বুঝি তা জানে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতেরও বাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে তাই সে আমারে টানে সহিব একাকী আমি নীরব আধারে আকুল ভাবিয়া ছড়ায় সে কথা বাতাসের কানে কানে চাঁদ বুঝি তা জানে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমার টানে আমারে বিষ খাই বিষ আমি বিষ খাইয়া মইরা যামো বিষ খাইয়া মইরা যামো বিষ খেয়ে মরবা কে যাগা ইয়ে একটা সুখবর আছে দুঃখের মাঝে আবার কি সুখবর শুনাইবা বউ তুমি বাবা হইতে যাইতাছো কি হাসাই একদম একদম বাজে সুন্দর আলি ঢোল আরে তাই বউরে বউ তুই এমন সময় খুশির খবর শুনাইলি যখন ওই আগুনের বাচ্চা আমার দৌড়ের উপর রাখছে তোরে নিয়ে এখন কি করি তোমারে কিছুই করতে হইব না আমারে আমার বাপের বাড়িতে পাঠায়া দাও তুমি থাকবা পুলিশের টেনশনে আমার কখন কি হয় আমি আমার বাপের বাড়িতে থাকি মাঝে মধ্যে তুমি যে দেখা কইরো আর মোবাইলে তো সারাক্ষণ কথা ওই বই ঠিক আছে খন্দকার আলী জি ভাইজান যা তোর ভাবিরে সাবধানে ওর বাপের বাড়িতে রাইখায় আচ্ছা ভাই আপনি কোনো চিন্তা করেন না আমি ভাবিরে ঠিক মতো পৌঁছে দিয়ামু উস্তাদ খন্দকার আমি তাহলে আসি এসো
সাবধানে থাইকো। ঠিক আছে। যেও না সাথী, ও যেও না সাথী, চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না তো, বড় একা বড় একা, যেও না সাথী, ও যেও না। শোন, যেমনি যেমনি কয়ে দিছি অন্য অমনি কবি। কি ব্যাপার জংলারা, তোরা আবার এখানে কেন? আমার জঙ্গলি কনকে? আপনি জঙ্গলি? মানি না সেটা। উস্তাদ এলা কয়া ফেলাও। শোনেন, টপ সন্ত্রাসী হিসাবে তো স্বীকার করলেন না, এখন যে ইনফরমেশন দিমু তাতে টপ ইনফরমার হিসাবে বাইচা নিবেন। টপ ইনফরমার? বল কে? তাইলে হনেন না, এই আপনারা কোন যাইব না, আপনি 2 নম্বর। চলো আমার সাথে। হ্যাঁ চলেন চলেন। এসো। আপু আরে বাবা রে, আমি আগুন স্যারের লোক। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখন বলো। আইসা বলছি। হ্যাঁ এই থাম, চলো। এই লো ভাড়া, চল। পারি না তো দৌড়াইতে। আসলে আসলে তোর কি হয়েছে? কথা কস না কেন? চুপ করে রইছিস কেন? 10 বছর হলো বিয়ে করছি, বাচ্চা হয় নাই, আর আইজু আমার খুশির খবর দিছে আমি বাবা হমু, ও মা হইব, ও মা হইব, ও মা হইব, ও মা হইব, মা। ওরে মা হইতে দেয় নাই ক্যাঠা, ওরে মাইরা ফালাইছে ক্যাঠা, আগুন। ওই কুত্তার বাচ্চা আগুন পরে মাইরা আমার এতিম কইরা গেছে, ওই শুয়োরের বাচ্চা তরে মাইরা আমার সংসার তাস নাস কইরা গেছে, ওই হারামির বাচ্চা তরে মাইরা আমার বুকটা ভাইঙ্গা চুর মার কইরা গেছে।
আমি এই পৃথিবীতে শান্তিতে থাকতে দেব না। তোর ভাবিরে আমার কাছ থেকে কাইরা নিছে, ও আমার কাছ থেকে আমার সন্তান কাইরা নিছে। আমি শান্তিতে থাকতে দেব না। তরে ছুঁয়া কসম খাইলাম, ওই কুত্তার বাচ্চা আগুনকে আমি বিয়া করতে দিমু না, করে আমি সংসার করতে দিমু না। অর্থ দোষটিরে আমি সিস্টেম করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি পলি ম্যাডাম? জি। আগুন স্যার এক্ষুনি আপনাকে থানা যেতে বলেছে। আগুন? জি জি, চলুন। চলুন। What? চিনিলি না, তুই বুঝিয়াও বুঝলি না, আর নষ্ট করব বয়াতির লোকে দেখিয়াও দেখবি না। মোর বাড়ি বরিশাল, ওরা যাইতেও গাড়ি আইতেও গাড়ি, তোর হবু ভাত আর মোরে মারছে। তোর প্রেমিক আগুনের জন্য আমাদের উকিলের ব্যবসা শেষ। আগুনের ক্রসফায়ারে আসামিরা আর আমাদের কাছে আসে না, আমাদের ব্যবসা শেষ। আজ তোকে নষ্ট করি, আমরা আমাদের প্রতিশোধ নেব। এখান থেকে কেউ রিপোর্ট করবে না, কেউ। ওই কুত্তার বাচ্চা, ওকে ছেড়ে দে। ওরে ধর, কুত্তার মতো বাইন্দা ফালা। বাচ্চা, তুই আমার কলম ঢুকাইছিলি, কখনো অমাবস্যা পূর্ণিমায় আমার ব্যথা টন টন করে। আজ বুঝবি কলম কি জিনিস। তোর চোখের সামনে তোর হবু স্ত্রীরা আমি আজ নষ্ট করে ফালামু, তুই চায়া চায়া দেখবি কিছুই করতে পারবি না। ওই হারামির বাচ্চারা, পলির গায়ে হাত দিলে আমি তোদের সব কটাকে শেষ করে ফেলবো। চালনার কুত্তা বাঘাতার নাম। শুনিয়া শুরু করো।
ডাক্তার সাহেব, পলির এখন কি অবস্থা? একটা গরুকে একদল শকুন যেভাবে ছিঁড়ে ফিরে খায়, সেভাবে ওনাকে শকুনের দল ছিঁড়ে খেয়েছে। একদল হায়না কামড়ে খেয়ে ক্ষুধা মিটিয়েছে। কত যে সেলাই করেছি তা বলতে পারবো না। সত্যি আমি জীবনে এরকম ক্ষতবিক্ষত রোগী দেখিনি। মানুষ কত খারাপ হলে এমন কাজ করতে পারে। হ্যাঁ পেশেন্ট, ধৈর্য ধরুন। আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। ওদিকে Let's move. হ্যালো, নসু পাটোয়ারি। উকিল, আমি ভাই খুব টেনশনে আছি। সাংবাদিকের র্যাক পিসটা ইন্সপেক্টর আগুন আমাদের সবার নাম বলে দিয়েছে। হ্যাঁ, আমি এখন গোপনে কামরাঙ্গেশ্বরের 13 নম্বর বাড়িতে লুকায় আছি। শোনো, আমি খুব টেনশনে আছি। তোমাকে তো এনেছি টেনশন কমিয়ে দেওয়ার জন্য, বুঝছো? পুলিশ 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 না স্যার, মক্কেল আইছে। না 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 না, আমি এখন টেনশনে আছি। কেস টেস নেওয়া যাবে না স্যার। মার্ডার কেস কইলো অনেক টাকা আনছে। সত্যি তো? ভালোই হলো। কোর্ট থেকে উকিল রে গ্রেপ্তার করে কে? কে মরেছে? কে মার্ডার হয়েছে? আমারে মাফ করে দেওয়া যায় না? এই জীবন আমি রাখবো না, এই নষ্ট জীবন আমি রাখবো না, রাখবো না, রাখবো না। বলি কি করছো? আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও, আগুন আমাকে মরতে দাও। এই জীবন আমি রাখবো না, রাখবো না। কেন রাখবে না? কি করবো এই জীবন দিয়ে? আমি পচে গেছি, নষ্ট হয়ে গেছি, আমি তো অপবিত্র হয়ে গেছি। পলি আপা প্লিজ, ও কথা বলবেন না পলি আপা। কেন বলবো না? ক্ষুধার্ত শকুনেরা আমাকে ঠুকে ঠুকে খেয়েছে, বিষাক্ত সাপরা আমাকে বারবার দংশন করেছে। আমি তো বেঁচে নেই, আমাকে কবরে যেতে দাও। না, তুমি আমার দিকে দেখো। কিন্তু আমার দিকে তো কেউ তাকাবে না। যারা তাকাবে তারা হাসবে, ধিক্কার দেবে, বলবে হই যায় দোষীটা বলে। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি পলে পলে মরার চাইতে আমাকে এখনই মরতে দাও। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। মরতে চাইছো তুমি? নিজে মরে বেঁচে যেতে চাইছো? একবারও আমার কথা ভাবছো না? তুমি মরলে আমি কি নিয়ে বাঁচবো?
ভালোবাসার কবর বুকে নিয়ে? হ্যাঁ, কিন্তু এই সমাজে কোথায় আমার স্থান হবে? কে আমাকে আশ্রয় দেবে? ইজ্জত হারা নারীর স্থান কোথায়? আমার ভালোবাসার উপর তোমার বিশ্বাস নেই বলে? ভালোবাসা কোনো দিকে তো হয় না। ভালোবাসার মানুষও কলঙ্কিত হয় না। হ্যাঁ, ময়লা লাগলে কোনো দিন হীরের দাম কমে যায় না পলি। স্বাধীনতার ইতিহাসের দিকে তাকাও পলি, কত মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের স্বাধীনতা। সেসব বীরঙ্গনাদের তো সমাজ পরিত্যাগ করেনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তুমি লাঞ্ছিত হচ্ছ। তুমি আমার ভালোবাসার বুকে বীরাঙ্গনা হয়ে থাকবে। হ্যাঁ পলি। স্যার 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 2 বদমাশ খতম। স্যার আপনি সুস্থর আগে সবগুলোকে মারবো। কাউকে বাঁচতে দেবো না, সবাইকে খুঁজে খুঁজে মারবো। না, আর কাউকেই তোমরা মারবে না, ওরা আমার শিকার। কেডা তোর জন আগুন সিনিয়র অফিসারের লাগে দুর্ব্যবহার করলে তোরে আমি আমার চাকরি খেতে হবে না। তুই উপরে গিয়ে এখন তোজকের আগুন খা। তোজকের আগুন মানি তোর নিয়ে একটু ভালো ঠেকতে আসি না। মোরে গুলি হলে তুমি মনে হারছ মই মরিয়ে যাবো? মইও গুলি হলে তুমিও বাঁচবা না, মরিয়ে যাবা। তুমি যদি আমার লাগে ফাইট করতে চাও তাহলে মালদিরা রাইটিয়া লও। সৌরভ রুস্তম খেলমু, বাঁচলে তুমি বাঁচবা নাইলে আমি বাঁচমু। চোখে চোখ রাখ। পুলিশের জুলুম, পুলিশের জুলুম চলবে না, চলবে না। পুলিশের জুলুম, পুলিশের জুলুম আমি এই শহরের সাথে তোকেও জ্বালিয়ে দিতে পারি। আগুনকে কেউ জ্বালাতে পারে না, আগুন নিজে জ্বালায়। এবার তোর চলবার পালা।
দেখো, আমি একজন জননেতা, আমাকে এভাবে লাঞ্ছিত করতে পারো না। তুই একজন গণ দুশ্মন, তুই অনেককে লাঞ্ছিত করেছিস। ভাইজান, কি হয়েছে? নেতা নরসু পাটোয়ারি রে আগুন বাহিনী ক্রস ফায়ারে মেরে ফেলেছে। ভাইজান, ভাইজান, তোমার কি হয়েছে? ভাইজান, কি হয়েছে তোমার? ভাইজান, ভাইজান, ক্রস ফায়ারে একজন একজনকে ওরা মারে ফেলাইতেছে। এরপর মনে হয় আপনার পালা। একদম চুপ! আমি ক্রস ফায়ারে মরুম না। এই সুন্দর আলী ক্রস ফায়ারে মরবো না। তোরা কি সবাই ক্রস ফায়ারে মরতে চাস? ইয়েস! তাইলে সুন্দর আলী সিস্টেমে কাজ করতে হইব। ওই আগুনের সিস্টেম রে দুমরাইয়া মুচরাইয়া ফোল্ড কইরা ওর জায়গা মতো ভইরা দিব। ওই আগুনের বাচ্চা আগুন আমগরে লাশ বানাইতে চায়। ও আমগরে কি লাশ বানাইব? আমরা নিজেরাই কাফনের কাপড় পইরা লাশ হইয়া অগরে সিস্টেম কইরা দিমু। এমন সিস্টেম যা বাংলাদেশের মানুষ কখনো দেখে না। হ্যালো, আগুন ভাইকে ফোনটা দেন। এক খবরদার কেউ ভেতরে যাবেন না। আরে আরে কি? কোনো হারামজাদিরে ধর। ওর জন্যে আমগো সিস্টেম সব গন্ডগোল হয়ে গেছে। যা! খবরদার, সামনে এগুবি না। আগুন জ্বাললে তোদেরকে বাঁচতে দেবে না। আরে তোর আগুন তো তার আগে পানি হয়ে যাবো। চল। কেন তোমরা কি করছো? সেন্ট্রি! কোথায় নিয়ে এসেছো আমাকে? ঠিক আছে, যাও যাও যাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। তাড়াতাড়ি দাঁড়ো, যাও। তুই চেকপোস্ট দিয়ে বার হয়ে যাবি, বুঝছস? সাব্বাস খন্দকার আলী। আঙ্গুনার মালিক
এই দোয়া কর। আপনার মতো একজন সৎ পুলিশ অফিসারকে বাঁচাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি স্যার। তুই তো শয়তানের নাম শুনছস, আরে শয়তানের মানুষ কখনো দেখে নাই। আমারে দেখ, আমারে দেখ, আমি এই মাটিতে শয়তান। আজ আমি তোর জ্যান্ত কবর দেবো, পৃথিবীর কোন মানুষ আমার কিছুই করতে পারবো না। আল্লাহ মানুষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বানিয়েছেন, সেই মানুষই তোর মতো শয়তানকে ধ্বংস করে প্রমাণ করবে শয়তান নয়,
মানুষই শ্রেষ্ঠ। ইয়ালি বাবা এখন আজ গর্বে আমার বুকটা ভরে গেল। দেশ স্বাধীনের মতো খুশি লাগছে আমার। আগুন, আই এম প্রাউড অফ ইউ মাই সান। স্যার, এতদিন তো আমরা সন্ত্রাসীকে ইনফরমেশন দিছি, কিন্তু আজ আমাকে ওস্তাদ একটা নতুন ইনফরমেশন দিব। তাইলে কই আপনারা শোনেন, আপনারা কিন্তু সন্ত্রাসীগুলোকে কোনো সিস্টেমে যাবেন না। আজ থেকে নতুন সিস্টেম চালু হইব, সংসার সিস্টেম। আমাকে আগুন স্যার সাংবাদিক পলিরে বিয়া কইরা চালু করব সংসার সিস্টেম। আরে তুমি দূরে গেলা।